এবার জেলা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেখে নেব এক নজরে। জেলার খবর মানে জি 24 ঘন্টা। ভাঙড়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। ভাঙড় থানার রঘুনাথপুর এলাকার এই ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি। ওই মহিলা গর্ভবতী হয়ে পড়লে তাকে বিয়ে করতে অস্বীকার করে অভিযুক্ত, এমনই অভিযোগ। আর এরপরই থানায় অভিযোগ দায়ের করে মহিলার পরিবার। তদন্তে নেমে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নদী থেকে বালি তুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু। দুবরাজপুরের লোবা বাবুপুর এলাকার এই ঘটনা। মৃতের নাম জয়ন্ত বাগদি। পুলিশ সূত্রে খবর, অজয় নদী থেকে অবৈধভাবে বালি তোলার সময় ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাস্থলে যায় পুলিশ, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মজুরি বৃদ্ধি, SIPF সুরক্ষা সহ একাধিক দাবি নিয়ে উত্তরপাড়া পুরসভার ঠিকা সাফাই কর্মীদের বিক্ষোভ। কাজ বন্ধ রেখে শুক্রবার সকাল থেকে বিক্ষোভে সামিল হন পুরসভার সাফাই কর্মী ও গাড়ি চালকেরা। উত্তরপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান খোকন মণ্ডলের বক্তব্য, ঠিকা শ্রমিকদের দাবি অভিযোগ খতিয়ে দেখা হবে। অভিযোগ সত্যি হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুরসভার বোর্ড মিটিংয়ে এই বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন ভাইস চেয়ারম্যান। তবে দাবি মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ঠিকা কর্মীরা। আমপাড়ার অপরাধে এক কিশোরকে পিটিয়ে খুনের অভিযোগ বাগান রক্ষীর বিরুদ্ধে। মৃতের নাম সুদীপ্ত পণ্ডিত। গ্রেফতার অভিযুক্ত ফারহাদ মণ্ডল। উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয় আমের গুদামে। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বসানো হয়েছে পুলিশ পিকেট। স্থানীয় সূত্রে খবর, বন্ধুদের সঙ্গে আম পাড়তে গিয়েছিল সুদীপ্ত। তখনই তাকে ধরে ফেলে আম বাগানের রক্ষী ফারহাদ মণ্ডল। অভিযোগ, সুদীপ্তকে প্রচন্ড মারধর করে বাগান রক্ষী। এরপরে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় খবর পৌঁছতেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আগামী 19 মে 3 দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 20 মে জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী সভা করতে পারেন। সূত্রের খবর, ওদলাবাড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানেও যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী। তাই ওদলাবাড়ির পাশাপাশি জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকেও মুখ্যমন্ত্রীর সভার জন্য বেশ কয়েকটি মাঠ পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকরা। উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে, অতিরিক্ত জেলাশাসক ধীমান বারুই ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। 21 মে উত্তরকন্যায় প্রশাসনিক সভা করার কথা মুখ্যমন্ত্রীর। তার আগে জেলা জুড়ে জোর তৎপরতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।